নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মাটনের একদম হালকা পাতলা একটা ঝোল। আমরা অনেকে অনেক রকমভাবে মাটন খাই, কিন্তু এরকমভাবে যদি একটু হালকা করে একটু ঝোল বানাই তাহলে কিন্তু সত্যিই একদম জমে যায়। এখানে আমি নিয়েছি 1 কিলো মাটন, আর নিয়েছি পেঁয়াজগুলো এরকম ডুমো ডুমো করে কেটে। এখানে আমি একটা বড় রসুনের খোলা ছাড়িয়ে নিয়েছি, আর প্রায় 2 ইঞ্চি মতো আদা কুচি করে কেটে নিয়েছি। এবার আদা রসুনটার একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি ডুমো করে কয়েকটা আলু কেটে। এটা কিন্তু আমাদের বাঙালিদের মাটনে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আলু। কারণ আমাদের মাংস না হলেও চলে, আলুটা থাকলে ব্যাস আর কিছু চাই না। এবার কুকারে কিছুটা পরিমাণ তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখানে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে ডিপ করেও ভেজে নিতে পারো। তোমরা কে কীভাবে মাটন রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আলুগুলো এখানে দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এই কুকারেই আবার আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে, এখানে একটু সর্ষের তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি, ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটা কিছুটা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে মাটন রান্না করো, একদম সত্যিই বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই মাটনটাও কিন্তু চটজলদি একটা রেসিপি। এবার এখানে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মাটনগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্টটা, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কে কতটা মাটন নিচ্ছ তার পরিমাণেই কিন্তু এই সমস্ত উপকরণগুলো দেবে। আর দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, অল্প কিছুটা চিনি, তবে তোমরা চাইলে তেলের মধ্যেও চিনিটা দিতে পারো, তাহলে আরও ভালো রং আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর একটা ছোট টমেটো আমি এখানে ডুমো করে কেটে নিয়েছিলাম। আর এখানে 100 গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখনই আমরা খুন্তি দিয়ে এটা নাড়াবো না, আগে সমস্ত উপকরণগুলো দেব, তারপরে আমরা খুন্তি দিয়ে এটা নাড়বো। এবারে একদম হাই ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মাটনটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে এখন কোনো নুন দিইনি। যখন মাটন থেকে জলটা প্রায় বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিয়েছি নুন দিয়ে আবারও এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি হাই ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। তবে কষানোর সময় তোমাদের খেয়াল রাখতে হবে তলা থেকে যেন মাটনটা কোনোভাবে ধরে না যায়। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবার এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তবে তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে দেবে। আমরা এখানে মাটনটা ততক্ষণ কষবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হয়ে গলে যাচ্ছে আর মাটনের গা থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। এবার দেখো মাটনের গা থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়ে এসছে, পেঁয়াজটা প্রায় অনেক গলে এসছে। এবার এই পেঁয়াজটা কিন্তু যখন আমরা সিটি মারবো তখন একেবারেই গলে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার আলুটা মাটনের সাথে আরও মিনিট 5 খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তোমরা একবার এই প্রসেসে মাটন রান্না করে দেখো, সত্যিই বেশি সময় লাগে না। এবারে ভালোভাবে কষানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছি গরম জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। এবার গরম জল দেওয়ার পর আবারও আলুটার মাটনটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন জলটা ফুটতে শুরু করেছে তখন এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি গরম মশলা। এবার প্রেসার কুকারে আমি এখানে সিটি মারতে দিয়েছি। আমি লো ফ্লেমে 4 থেকে 5টা সিটি মেরেছি। দেখো আজকের মতো মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিও, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।